সিয়া সিডস গাছ, এখানে অনেকগুলো আছে। এগুলো বাজারের যা দাম, আমাদের এখানে এমনিতেই পাওয়া যায়। এই যে এদিকে নদীর রাস্তা, দেখো পেছন দিকে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর এইটা হলো এদিকে গেল নদীর রাস্তা। যা তুই হাট আগে, হাট না হলো। দেখো ফাইনালি চলে আসলাম নদীতে। কি গলি গলি রাস্তা, ছোট রাস্তা, গামলা নিয়ে তো যাওয়াই যায় না দিকে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে নদীতে আসলাম স্নান করার জন্য। আর মেনলি আসা আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এই তো 2 বছর হবে, কিন্তু এখনও ঘাটে নামানো হয়নি। তো যার জন্য মাকে বলেছি ঘাটে নামানোর জন্য। আমি তো পারবো না, কারণ আমার 1 বছর হয়নি। তো 1 বছর আগে তো কোনো শুভ কাজ করা উচিত না। তো আমি ভাবলাম আজকে যখন নদীতে যাবই, তো ওর জন্য মাকে বললাম সব কিছু নিয়ে চলো একবারে মনাকেও ঘাটে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি আর বোন আগেই চলে আসলাম, কারণ আমরা যাব জঙ্গলে, মানে নদীর ওই পারে সিয়া সিডস আনার জন্য। এখানে অনেকগুলো সিয়া সিডস আছে। তো অন্য জায়গায় তো সিয়া সিডস কিনে ব্যবহার করে, কিন্তু আমাদের জঙ্গলে এখানে অনেকগুলো সিয়া সিডস পাওয়া যায়। এখন নদীর ওই পারে, তো চলো দেখি। ওই পারে বলে খুব সুন্দর ক্ষেত করেছে, সবজির বাগান করেছে, তো সেটাই দেখতে যাব। তো এই যে দেখো, আর এই যে দেখো তুকমা গাছও আছে। তুকমা, এখানে ভর্তি তুকমা গাছ। সিয়া সিডস যেগুলো বলা হয়, এই যে এগুলো হলো সিয়া সিডস, যেগুলো তুকমাও বলে। তো দেখো পুরো জঙ্গল এদিকে। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো এই যে দেখো পেয়েছি রাস্তা, যাই গিয়ে দেখি। ও এদিকে আগে একটাও ঘর ছিল না, এখন দেখো অনেক ঘর হয়েছে, ভালো লাগে দেখতে। মানুষ থাকে, আগে তো থাকতো না। রোদ এসে মুখে লাগছে একদম। আমরা যাচ্ছি এখন পুরো ঘন জঙ্গলের ভেতরে, যাই দেখি গিয়ে। এখানে পুষ্কুনি কেটেছে মনে হয়, এখানে মাছ ছেড়েছে। দেখো পুরো মানে নদীর ওই পারেও একটা বস্তি, আর এই যে পাহাড়টা, পাহাড়ের ওই পারেও একটা বস্তি আছে। তো এই যে এখন, আগে তো পুরো জঙ্গল ছিল, এখন লোকে ক্ষেত করে। ওই যেদিকে আবার মহিষও আছে, এই যে কত অনেকগুলো মহিষ ওইদিকে। আর এই যে দেখো লোকের বাড়ি অনেকগুলো। আগে তো এদিকে কিছুই ছিল না, পুরো জঙ্গল ছিল এখন। আর এখন অনেকে আসে চাষবাস করার জন্য। তো এই যে দেখো আমি অনেকগুলো সিডস নিয়ে নিয়েছি, আর তো ভাবলাম আসলাম যখন একটু ঘুরেও আসি। তো দেখো কি সুন্দর জঙ্গল, কি ভালো লাগে এখানে। আর আগে এখানে কিছুই ছিল না, এখন খুব সুন্দর বাড়ি করেছে, আর খুব সুন্দর চাষবাসও করে সবাই। আমার টিপও পড়ে গেছে এখানে, অনেক ফটো শুট করা হলো এই ভেসেই, আপলোড করব অবশ্যই দেখো। আর এখন চলো, অনেক তুকমা দেখো, সিয়া সিডস বলে এগুলোকে। এই যে সিয়া সিডস গাছ, এখানে অনেকগুলো আছে। এগুলো বাজারের যা দাম, আমাদের এখানে এমনিতেই পাওয়া যায়। তো চলো এখন স্নান করব, স্নান করে অনেকগুলো কাপড় এনেছি, ধুয়ে ঘরে যাব। তো আমি এখানে কাপড় উপর অনেকগুলো এনেছিলাম, সেগুলি ধুয়ে নিয়েছি, ধুয়ে স্নানও কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে মা আর মনাকে নিয়ে, আর নদীর জলে কাপড় ধুলে না খুব সুন্দর হয়, পরিষ্কার হয়। তো এই যে দেখো মা এসে এখানে স্নান করে রেডি করে নিচ্ছে সব কিছু, গঙ্গাকে দেবে যার জন্য। আর এখানে আমার মোনা তো নদী মানে জল দেখে পাগল হয়ে গেছে জলে যাওয়ার জন্য। আর এত ঠান্ডা, এত ঠান্ডা জল, আর এত ঠান্ডা লাগছে না, সাথে দিচ্ছে ঠান্ডা বাতাস। তার মানে ভাবো যে কতটা পরিমাণে ঠান্ডা লাগছে। আর আমার মা তো পুরো ভিজে গায়ে এখানে সব কিছু রেডি করছিল। আমার মোনা তো বলেই লাভ নেই, বাতাসে দেখে এখানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু প্রথমে গঙ্গাকে দেবে, তারপরে ও খাবে। তো দেখো চারিদিকে
চারিদিকে পরিবেশটা কি সুন্দর, কি ভালো লাগে। আমি যতবারই মাইবং আসি ততবারই স্নান করতে যাই নদীতে, কারণ আমাদের পুরো জলটা এতটা ভালো না, যার জন্য আমাকে নদীতে আসতে হয়। আর নদীতে স্নান করতে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার মা এখানে সব কিছু রেডি করে নিল, এখন গঙ্গাকে দেবে। দিদির কাছে যাও, দিদির কাছে যাও, স্নান করে দিদি। জয় মা গঙ্গা। একটু ঠিকা দাও। জয় মা গঙ্গা। ঠান্ডা ঠান্ডা জল। তাই একটু খেলে লোক মা, বেশি জলে নিও না, একটু খেলো। কি খুশি দেখো, তাই শোনা হাত নিস না। খুব ভালো পায় জল, খুব ভালো পায়। ঠান্ডা। ওই দেখো আমার মেয়েতে জলে ঘুমিয়ে পড়ছে, এতটা পরিমাণে খুশি হয়েছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো আমাদের সব কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, এখন আমরা চলে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিলাম, পরে আবার দেখা হবে।